আমার মনে পড়ে সেই 13 সালের ঐতিহাসিক ঘটনাগুলো, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা শাহবাগী গণজাগরণের নামে আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা, একজন মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। যদি বাংলার জমিনে কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করে আর তাদের জন্য আইন করা না হয়, তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই, বরং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এদেশের তাওহীদি জনতা যখন দেখলো এই নাস্তিক মুরতাদদের দোসর এইভাবে নাস্তিকদেরকে মুরতাদদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে, আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তখন এদেশের কিছু তাওহীদি জনতা আশিকে রাসূল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মুরতাদদের চিরস্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন আজকে সেই আশিকে রাসূল, রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দী হয়েছে, আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে, তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে, একটা নয় প্রায় ৮-১০টা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে। যারা আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল, আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে। কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহর রাসূল, আপনাকে যখন গালি দেওয়া হচ্ছিল, আপনাকে যখন কটূক্তি করা হচ্ছিল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশিকে রাসূলেরা, এদেশের উলামায়ে কিরাম, এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই। সেদিন আল্লাহর নবীর সামনে কি জবাব দিবে? ভাইয়েরা আমার, আজকে আমরা এই প্রোগ্রাম করছি এমন একটি মুহূর্তে, বিশ্বের যে কোনো দিকে তাকাই একটাই চিত্র ফুটে উঠে, সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। কিন্তু মনে রাখবেন, আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে, চায়নার জিনজিয়ানের মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে, বাংলাদেশের কারাগারগুলো থেকে আওয়াজ আসছে, কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
والمستضعفين من الرجال والنساء والولدان قرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ তাআলা বলছেন ওয়ামা লাকুম তোমাদের কি হলো ওহে আশিকে রাসূলেরা ওহে বাংলাদেশের তাওহীদি জনতা ওয়ামা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না কাদের জন্য ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান অথচ অসহায় পুরুষেরা অসহায় শিশুরা অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও ন্যায়নিষ্ঠবান নেতা আমাদের উদ্ধারকারী ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে আরাকান থেকে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশের কারাগারগুলো থেকে আল্লাহর ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে কবি ইকবাল তাই বলেছেন ফির তুঝে একবার করনি है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान হে যুবকেরা আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान আবার সেই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো জেনে রাখো তোমার সামনে বাধার পাহাড় আসবে পরীক্ষা আসবে পরীক্ষা সকলেরই এসেছে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যারা তারা নবীরা প্রথম আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন এরপরে ঈমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাবন্দী ছিলেন কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কারাবন্দী ছিলেন ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে আমাদের দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামগণ জেল খেটেছেন আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায়ে দেওবন্দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তিনি বললেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানী হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বটম খুলে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের সূচনা ছিল এরকম সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ ইচনি আরকান দৌলত মুলকে রাবিরা কুনাদ সাগ আমির ফার্সি যারা জানো তারা ভালো করে জানো ছাত্ররা সাগ মানে কি সাগ মানে কুকুর সাগ আমির
কুকুর হচ্ছে বাদশাহ, কুকুর কি প্রধানমন্ত্রী, গোরবাজিরো বিড়াল হচ্ছে মন্ত্রী, বিড়ালগুলো কি সাগামিরো গোরবাজিরো মোশেরা দেওয়া কোনাদ। মোষ মানে ইঁদুর, মোষ মানে কি, মোষ হলো এমপি। যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এদেশের তাওহীদি জনতাকে রাজাকারের জাতিপতি বলেছে, পালাতে বাধ্য হয়েছে। এটা কুকুর ছাড়ার কিছুই না। সাগামিরো গোরবাজিরো বিড়াল কারা? মন্ত্রীগুলো বিড়াল। দেখেন না বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল, দাড়ি মুন্ডিয়ে দরবেশ বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই। সাগামিরো গোরবাজিরো মোশেরা দেওয়া কোনাদ। এবারে ইঁদুর গেল কোথায়? ইঁদুরগুলো গর্তে পালিয়েছে। কোথায় পালিয়েছে? কি সুন্দর! সাগামিরো গোরবাজিরো মোশেরা দেওয়া কোনাদ। ইচনি আরকান দৌলত মুলকে রাবিরা কোনাদ। এইরকম যে সমস্ত সংসদ বসে, যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর, মন্ত্রীগুলো বিড়াল, এমপি গুলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলে না, দেশ ধ্বংস হয়ে যায়। 18 লক্ষ কোটি 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে, পুলিশকে পচিয়েছে, এবারে তোমাকে বাঁচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে। এই নর্দমার পচা কীট তোমার দেশ থেকে বিতাড়িত করো, নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে, আরো লাগবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে। 2013 সালে বাংলাদেশে গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল। এইবার সে ভারতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে। এটা হাসিনার কুটো চালের অংশ। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে হোসাইন আহমদ মাদানির সৈনিকের আবার রাস্তায় নেমেছে, বুক পেতে দিচ্ছে করগুলি। সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আবু সাইদের মতো যুবকেরা, শিশুরা পর্যন্ত জড়ো হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম, শুনতে পেলাম, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, আলিয়া কওমিয়া ভেদাভেদ নেই, দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল 45 মিনিট সময় আছে। উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েশ প্রকাশ করেছিলেন। লক্ষ লক্ষ আলেমদেরকে ছাতাগুলো বন্ধ করুন, ছাতাগুলো বন্ধ করুন, একটু কষ্ট করুন। আপনাদের ভাইয়েরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারাগারে অন্ধ কুটিতে বসে আছে। আমরা একটু বৃষ্টি ভিজলে কষ্ট হবে না, ছাতাগুলো বন্ধ করে দেই। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে, জসিমউদ্দিন রহমানীকে বন্দী করা হলো, শাইখুল হাদিসের পুত্র শাইখুল হাদিস মামুনুল হক সাহেব
আল্লামা গুনবী সাহেব, আলী হাসান ওসামা, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মনির হোসেন কাসেমি, মুশতাকুন নবী, আরো কত লোকের নাম বলবো। হাজার হাজার উলামায়ে কেরামদের কণ্ঠরোধ করে কারারুদ্ধ করেছিল আল্লাহ তাআলা, তাকেও কারা তার কণ্ঠরুদ্ধ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই, পালিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই। ছেলেরা যখন গেল, আমার তখন মনে পড়লো আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল, তেমনি ভাবে স্কুলের থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনার রাজপ্রাসাদের দিকে। গিয়ে যখন তাকে পায় নাই, রাগে ক্ষোভে ওর রান্না করা মুরগির রান চাবিয়েছে, ওকে বলে ওর হাড্ডিগুলো চাবিয়ে খেয়ে ফেলছে। উনি আবার বলতেছেন চট করে নাকি চলে আসবেন। চট করে নয়, সালার জট গায়ে দিয়ে, চট গায়ে দিয়ে তারপরে আসুন, তারপরে পিঠ রক্ষা মানে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে বিজয়, এটা ক্ষণস্থায়ী বিজয়। এখনো ইসলামের বিজয় হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য জাতির, এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে। ভাইরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানায় দিয়েছিল, এইবার আর জেলখানায় দিবে না, এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিবে। তাদেরকে আমরা ভয় পাবো? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ, মুসিবত, দুশমনদের ঝড় তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাদউল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন, দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল। সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল, এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই। তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে,
আমাদেরও মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দী হতে হবে, চরম নির্যাতন করা হবে। আমাকে 7 মাস পর্যন্ত মোটা বেড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে 7 মাস রাখা হয়েছিল একাধারে। এরপরে কোর্টে কেমনে উঠানো হতো আপনারা দেখেছেন, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, এই সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ। এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গিকে আনা হয়েছে। এটা কেন? ভালো করে মনে রাখবেন, এটা এখানেই শেষ না। কাফের মুশরিকদের চক্রান্ত আছে। ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে, জঙ্গি বানাতে হবে, অথবা নারীবাদী বানাতে হবে। তারই অংশ হিসেবে মামুনুল হক সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো, স্ত্রীকে দিয়ে। এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতি দিয়ে ভয় দেখানো হচ্ছিল। এমনকি যেই সব লোকেরা ওদের পা চাটা গোলামি করেছে তাদের ব্যাপারেও চক্রান্ত আছে। কারণ দুশ্মন দেখে না, মারনেওয়ালা দেখতা নেই মরনেওয়ালা কোন হয়। আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে, আমিরে জামাত নিজামী সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে, একসাথে গাড়িতে গেছি। এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর 8 ছেলে, আমি আর তিনি একত্রেই ছিলাম। নিজামী সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার 3 তলার উপরে। এরপরে এটিএম আজহারউদ্দিন সাহেব আর এক সেক্রেটারি, আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি, হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি। কয়জনের নাম বলবো? এরকম ভাবে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের নামে যে কেউ বলেছে, খেলাফত মজলিস বলেন, ছাত্র মজলিস বলেন, খেলাফত আন্দোলন, এমনি ভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শিবির বলেন, হিজবুত তাহরির বলেন, সব ধরনের মানুষকে দুশমনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশমন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না। দুশমন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরামদেরকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতিল আসতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের সালাফ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। আমিরে মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লেখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমিরে মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চে গিয়ে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চে গিয়ে উঠেছিলেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লেখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা,
আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও বলতে হবে, এদেশের জামাত ইসলাম বলেন, কওমি আন্দোলন বলেন, আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আহলে হাদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে, আমাদেরকেও সে আমিরে মুআবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে দুশমনদের চক্রান্ত লেগে আছে। এই চক্রান্তের মোকাবেলা করতে গিয়ে আমাদের পরীক্ষা দিতেই হবে। আপনারা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন, বাধা আসবে। কবি ইকবাল বলেছেন, তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে বাজ পাখি ঝড়ো হাওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আরো আকাশে উঠতে থাকে, বাতাসের তালে তালে সে নাচতে থাকে। ঠিক তেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে দুশমন যত বাধার সৃষ্টি করবে, যত অত্যাচার করবে, তোমরা ঈমানি শক্তি নিয়ে তত সামনে বাড়তে থাকবে। তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কচি কচি ছাত্ররা, মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলেরা, যখন তাদের বুকে গুলি করা হচ্ছে, অন্যরা পালিয়ে না গিয়ে সামনে বেড়ে যাচ্ছে। হাসিনার গুন্ডারা বুঝতে পারলো এইবার আর রক্ষা নেই, একটা গুলি করলে একটা মরে, বাকি 10টা এগিয়ে আছে, এদের মোকাবেলা করবো কি করে? বোঝা গেল যে মৃত্যুকে তোমরা জয় করতে পারো, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে অনেক সমস্যা। আমাদেরকে এই সুযোগে দুশমনরা অনেক উস্কানি দিবে। আমি আপনাদেরকে বলছি, খবরদার, কুফফারদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি, পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, অনেকগুলো ভাঙতে পারতেন না? অনেকগুলো ভাঙতে পারতেন কিনা? কিন্তু কেন ভাঙেন নাই? ভালো করে বুঝুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন। ওই সময় যদি তিনি 10টা মূর্তি ভাঙেন, পরের দিন আবার তারা আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে, এতে কোনো লাভ নেই। বরং তার চেয়ে এই মূর্তি না ভেঙে মানুষের মূর্তির পেট থেকে, মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙে ফেলবে। এই কর্মসূচি নিয়ে আল্লাহর নবী এগিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙে দিল। আপনারা দেখেন নাই? এই জাতির সামনে উদাহরণ রয়েছে। এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল, শেখ মুজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে, তার বাপের বড় বড় মূর্তিগুলো ট্রেনে নয়, ক্রেন দিয়ে টেনে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমরাও চাই এই মুহূর্তে 2-1টা মূর্তি ভেঙে নয়,
দুই একটা মাজার ভেঙ্গে নয়, পরিষ্কার বুঝুন। এখন আমাদের সময় আছে তাওহীদের দাওয়াত দিয়ে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করে, মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গড়ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে, মাজার তৈরি করেছে, ওরা নিজের হাতে মাজার ভেঙে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আপনাদেরকে ভাবতে হবে জসিমউদ্দিন রহমানী জেল থেকে দুর্বল হয়ে আসে নাই। দুর্বল হয়ে আসলে অনেক আগেই আসা যেত। বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান, ডিজিএফআই প্রধান 2 ঘন্টা পর্যন্ত রহমানীর সঙ্গে জেলখানার ভিতরে বসে আলোচনা করেছে, কিন্তু রহমানী আপোষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমানীকে মাথা নত করে বের করবে না, কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার মনে পড়ে, আমাকে নির্জন বাসে রাখা হলো, একটা বলকে একা, কোনো মানুষজন আশপাশে নেই। কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক বলকে দেওয়া হলো। দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম, মাঝে মধ্যে দূর থেকে কথা হয়। একদিন তিনি বললেন, রহমানী সাহেব আপনি কেন জেলে এসেছেন? আপনি কেন জেলে আসলেন? আমি বললাম যে আপনিই বলুন। তিনি বললেন, ভাবটা এমন, খেয়াল করুন, আপনি এসেছেন আল্লাহর জন্য। আমার মনটা ভরে গেল। ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে এমন ভাবে পড়েছে, আল্লাহ একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে হাতে কারাবন্দী হয়েছি, আমি যত বছর জেলে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারি যেন কোনো বাতিলের সামনে মাথা নত করতে না হয়। এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এবারে বললেন আপনি কেন আসলেন জেলে? তো তিনি বললেন যে আমি আসছি তারেক জিয়ার জন্য। আমি বললাম তাই যদি হয়, অপু ভাই এখন বের হয়ে আসছে, আপনারা দেখা করে জিজ্ঞেস করেন। আমরা দীর্ঘদিন ওই 2 বলকে 2 অসহায় মানুষ ছিলাম, কোনো লোকজন নাই, 2 জন লোক 2 বলকে একেবারে সম্পূর্ণ একা। একটা মানুষ থাকলে তো কথা বলা যায়, কথা বলারও সুবিধা হয় নাই। আপনাদেরকে বলি, আমার জন্য প্রথমে 3টা বিল্ডিং খালি করা হয়েছিল, 3 বিল্ডিং, পিছনে বিল্ডিং খালি, সামনের বিল্ডিং খালি, মাঝখানে আমি একা, যেন কোনো দিকে মানুষ দেখাও না যায়, কথা বলা না যায়। আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায়, আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আমি চিন্তা করলাম আল কোরআন কালামুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জেলের থেকে বলেছিলেন, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন। আমার মনে পড়লো আমার সেই উসওয়া, আমার ইমাম, ইমাম আহলিস সুন্নাহ, ইমাম আহলিস সুন্নাহ, ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর কথা, আল কোরআন কালামুল্লাহ। আমি পেয়ে গেছি কথা বলার লোক। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি যদি কোরআন পড়ি, কোনো মানুষের সঙ্গে নয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। তাহদিসে নিয়ামতের জন্য বলতে হয়, আমি বাইরে হাফেজ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে, আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরা কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে। ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন, মাওকিফ বলে ওলামায়ে কেরামদের বলছি, একটু সময় নিতে হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের জানি, কিন্তু আমি তো 11 বছর কষ্ট করেছি। এদেশে ওলামায়ে কেরাম সবাই কষ্ট করেছেন। এই জন্য শুনুন, মাওকিফ কাকে বলে? আজকে সিদ্ধান্ত মাওকিফ অর্থাৎ সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা। এর আমি একটা নজির দেখাচ্ছি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আবু জাহেল সবসময় বুঝাতো যে দেখো তুমি যার সঙ্গে সরো সে একটা পাগল। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে যখন এলেন আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? আল্লাহর নবী বললেন, আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি। আবু জাহেল অট্ট হাসি হাসলো, পাগলের কথা পাইছে এইবার পাগলামি প্রমাণ করা যাবে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই কথা আমাকেই বলবে নাকি অন্য কাউকে বলবো? বললো, না, সবাই কি বলবো। তাহলে একটু বসো, আমি আসতেছি। সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে। বলছে, আবু বকর। কি বাবার এত সকালে কেন? বলে, আরে শোনো, মজার খবর আছে। তুমি যার সঙ্গে চলো, এতদিন বলতাম সে একটা পাগল, তুমি বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে এসেছি। বলে, কি প্রমাণ? সে বলে আজকে রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা চলে গেছে, আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা করে আবার ফিরে এসেছে। আসমানেরটা বাদ দিলাম, জমিনেরটা কি বিশ্বাস করা যায়? খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী কি সত্যি বলেছেন? আবু জাহেল মনে করলো এবার ওসব কাজে লেগেছে। বলে, হ্যাঁ বলেছে, তোমার কাছেও বলবে, তাকে বসিয়ে রেখেছি। আবু বকর বলছেন, আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন, আমি আবু বকর স্বীকৃতি দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আল্লাহর রাসূল সত্যিই বলেছে। মাওকিফ, সিদ্ধান্ত, 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার, আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন ওমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন, 1400 সাহাবী নিয়ে আসলেন, কিন্তু স্বপ্নটা এবছরই বাস্তবায়ন হবে তা তো ছিল না। মক্কার কাফেররা বাধা দিল, এইবার উমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দেওয়া হলো, এইবার ফিরে যেতে হবে, উমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন, 3 দিন থাকতে পারবেন, তারপরে চলে যাবেন, তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না। এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে, মক্কার থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না। আল্লাহর নবী সব শর্ত মেনে নিলেন, চুক্তি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আলাস্তা আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই। আবার প্রশ্ন, আপনার প্রতি নাযিলকৃত কোরআন কি সত্য নয়? বলে, অবশ্যই সত্য। আমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই তাহলে কি আমরা জান্নাতি হব না? অবশ্যই। বল, তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আল্লাহর নবী বললেন যে, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওমর এখান থেকে চলে গেলেন সোজা আবু বকরের কাছে। আবু বকরকে বলছেন, এ আবু বকর, আলাইসা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বলছেন, অবশ্যই রাসূল। তার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। বলে, তাহলে কেন আমরা এই লাঞ্ছনামূলক শর্ত মেনে আমরা ফিরে যাচ্ছি? আবু বকর কি বলছেন শুনুন, আবার একই কথা, হুয়া রাসূলুল্লাহ। কি বললেন? রাসূল কি বলেছিলেন? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আবু বকর বলছেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। মাওকিফ, কোনো সংশয় তাকে সরাতে পারে না। এবারে 3 নাম্বার ঘটনা শুনুন। আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে রাস্তায় নেমে গেল। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মরে গেছেন কিনা তা কেউ জানেও না। যারা জানে তারা বলতে পারে না, ওমর গর্দান উড়িয়ে দিবে। অপেক্ষায় আবু বকরের। আবু বকর এলেন, সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন, চাদরটা তুলে তিনি চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই মৃত্যু রেখেছিলেন তা দুইবার দিবেন না, আপনি মৃত্যু হয়ে গেছে। আবু বকর সামনে আসলেন, জনগণ তাকিয়ে আছে আবু বকর কি বলে। এবারে শুনুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্নাহু ক্বাদ মাতা। শুনে রেখো, যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহ জীবিত আছেন। এরপরে তিনি কোরআনে আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। সাহাবায়ে কেরাম জার জার করে কান্না শুরু করে দিলেন। আবু বকর এখানেও অটল থাকলেন, মাওকিফ। আর একটা বলে শেষ করছি। এবারে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। একদল লোক মুরতাদ হয়ে গেল, একজন নবুয়ত দাবি করে বসলো, আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। রোম পারস্যের সম্রাটরা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এতগুলো সমস্যা। ওমরের মতো লোক গিয়ে বললেন, আবু বকর, যারা যাকাত দিতে অস্বীকার করছে তারা তো আর ইসলাম ত্যাগ করে নাই, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ না করলে কেমন হয়? আবু বকর কি উত্তর দিয়েছিলেন? আবু বকর বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, তা হতে পারে না। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে একটা বকরির বাদ, আজকেও আমাদেরকে যত বাধা আসুক তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ওকাব, ইয়ে তো চলতি হাই তুঝে উঁচা উড়ানে কে নিয়ে। এই ঝড়ো হওয়া তোমাকে আরো ঊর্ধ্ব করে নিয়ে যাবে। সুতরাং মৃত্যুর ভয় করলে চলবে না। মর্দে মোমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। वला तहिनु वला तहजनु वअंतुमुल आ'लाउना इन कुंतुम मुमिनिन। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। শর্ত হচ্ছে একটাই, কি হতে হবে? কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इस गर्ज से जो मक्तल में गया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। এভাবেই মাঠে আসতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য পিছনে ফিরাউন, সামনে নদী, পালাবার জায়গা নেই, আল্লাহ তাআলা বলেন, মুসা লা তাখাফ, ভয় নেই, তোমার হাতের লাঠি মারো, রাস্তা হয়ে যাবে। যে আল্লাহ তাআলা মুসার জন্য দরিয়ার ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো শক্তি আছে কিনা? মিসলে কালিম হো अगर मारे का आज़मा कोई, मिसले कलीम हो अगर मारे का आज़मा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো শক্তি আছে কিনা? সমস্যা কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়িয়ে আছেন, সমস্ত ফেরাউনি শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একটা উম্মাহ। ইব্রাহিম তো একটা ব্যক্তি, উম্মাহ হলেন কি করে? তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যত লোকেরা, যত যুবকেরা তাওহীদের দাওয়াত দিবে, ইব্রাহিম তাদের পক্ষে প্রতিনিধি হয়ে বুক পেতে দাঁড়িয়ে আছেন। আর বাতিলের প্রতিনিধিত্ব করতে গিয়ে নমরুদের বাহিনী দাঁড়িয়ে আছে। এই কারণে আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা। ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন। আজ বি আতি হ্যায় মিসলে
आज भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। তবে শর্ত আছে, শর্ত একটাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7 তলার উপরে নিয়ে অপকর্ম করার আহ্বান করলেন। ইউসুফ আলাইহিস সালামের দরজাগুলো সব বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা তাকে অপকর্মের আহ্বান করলেন। তিনি কি বসে বসে দোয়া করেছিলেন? হ্যাঁ, দোয়াও করেছিলেন, কিন্তু সীমাবদ্ধের মধ্যে ছিল। তিনি দৌড় দিলেন কেন? তিনি জানেন দরজা সব বন্ধ, দৌড় দিলেন কেন? এটাই তোমার আমার জন্য শিক্ষা রয়েছে। ইউসুফের সুন্নাত জেল খাটা, ইউসুফের সুন্নাত আন্দোলন করাও। ইউসুফ শিক্ষা দিয়ে গেলেন, যদিও দরজা বন্ধ আছে, কিন্তু আমার এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। সুতরাং বুঝতে হবে, ঘরে বসে বসে খালি তসবিহ পড়লে হবে না, তসবিহ পড়তে হবে, ময়দানেও নামতে হবে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম যখন এই চিন্তা করে সামনে আগালেন আর বললেন, রব্বুল আলামিন, আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, তারপরে তোমার ক্ষমতা। আল্লাহ বলেন, ইউসুফ, তুমি তোমার কাজ শেষ করেছো, তোমার কাজ যেখানে শেষ, আমার ক্ষমতা সেখান থেকে শুরু, আমি সব দরজা খুলে দিয়ে বের হয়ে যাও। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ এমনি সাহায্য করবেন না। ওই ছেলেরা বুক পেতে দিয়েছিল, আল্লাহ হাসিনার দরজা খুলে দিয়েছে, গণভবনের দরজা করে দিয়েছেন, মুরগির রান খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তোমরাও যদি ইসলামের বিজয়ের জন্য সুন্নাতে ইউসুফকে পালন করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, তোমার জন্য আমেরিকার হোয়াইট হাউসের দরজা পর্যন্ত খুলে দেওয়া হবে, দিল্লির শাহী মসনদের দরজা খুলে দেওয়া হবে। নরেন্দ্র মোদী তার অবৈধ স্ত্রী কিনে পালাবার জায়গা খুঁজে পাবে না। ভাইরা আমার, মনে রাখতে হবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আছেন, আর পারস্যের সেনাপতি রুস্তম যুদ্ধের ময়দানে আছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার, ওদের সঙ্গে কয়েক লাখ সৈন্য। রাতের বেলায় খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে শেষ রাতে গোয়েন্দা পাঠালো, গিয়ে দেখো মুসলিম সৈন্যদের অবস্থা কি। গোয়েন্দারা গিয়ে দেখলো তাহাজ্জুদের নামাজে সবাই কান্নাকাটি করে, প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে, কেবল কান্নার আওয়াজই আসছে। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে গিয়ে রিপোর্ট দিল, মুসলিম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, ওরা আমাদের ভয়ে কান্নাকাটি করে করে জার জার হয়ে যাচ্ছে। রুস্তম রিপোর্ট পেয়ে ঢিলাঢালা কয়েক লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। যুদ্ধ যখন শুরু হলো, তখন দেখা গেল যেই লোকগুলো কান্নায় ভেঙে পড়েছিল, এক একটা লোক ওদের হাজার হাজার লোককে কেটে স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলল, যুদ্ধ বন্ধ করে তাঁবুতে ফেরো। রাতে আবার বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালো, গিয়ে দেখো আসলে মুসলিমদের অবস্থাটা কি হলো সেখানে। আজকেও গিয়ে দেখে ঠিকই সব কান্নাকাটি করছে, কেউ কোরআন পড়ছে, কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ কান্নাকাটি করছে। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, রিপোর্ট তো ঠিকই ছিল, তাহলে কেন কান্দে সেই রহস্য বের করা দরকার। এবারে দেখে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আগামীকাল যুদ্ধ হবে, তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী করার জন্য লড়াই করব। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, সাহায্য করো, আমি যেন যুদ্ধ করতে করতে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার জন্য কোরবান করতে সে তৌফিক দান করো। এবারে গোয়েন্দারা বুঝতে পারলো, কান্নাকাটি করে তো ঠিকই, তবে আমাদের ভয়তে নয়,
রিপোর্ট করলো গিয়ে কমান্ডারকে, রোস্তম খবরদার মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করো না। রোস্তম জিজ্ঞেস করলো কারণ কি, ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি? বলে না তা নয়। তাহলে কি অস্ত্র বেশি? বলে না তাও নয়। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে না তাও নয়। তাহলে কেন ভয় দেখাচ্ছ আমাকে, আমার সাহস কেন ভেঙে দিচ্ছ? বলে শুনো, ওদের সৈন্য তোমার চেয়ে অনেক কম, অস্ত্রদের নাই বললেই চলে, শক্তি ওদের গায়ে জীর্ণ শীর্ণ রুটি খায়, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী নারী যত প্রিয়, ওই মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। इस गर्ज से जो मक्तल में गया, ভাইরা আমার, সেই সময় তারা সে ঐতিহাসিক উক্তি করেছিল, হুম রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। মুসলিম সৈনিকদের অবস্থা হচ্ছে তারা রাতের বেলায় বৈরাগী হয় আর দিনের বেলায় দুর্ধর্ষ যোদ্ধা হয়ে যায়। এটাই মুসলিমদের বৈশিষ্ট্য। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের নাম করা বুজুর্গ মক্কা মদিনায় বসে ইবাদত করছেন। আর আপনারা জানেন মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, হাজরে আসওয়াদ চুমু খাওয়া যায়, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া যায়। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী ছোটবেলায় যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে বিচরণ করা যায়। আর ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, হাদিস যারা পড়েন তারা জানেন, তার মতো মুহাদ্দিস যুদ্ধের ময়দানে কষ্ট করছেন। ছাত্ররা বললেন, হুজুর আপনিও তো মক্কায় গিয়ে দার্স দিতে পারেন, জমজমের পানি খেতে পারেন, তওয়াফ করতে পারেন, হাজরে আসওয়াদ চুমু খেতে পারেন, মাকামের পিছনে নামাজ পড়তে পারেন, লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। ভালো করে শুনুন সেই পত্রের ভাষা কি ছিল। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কা মদিনায় বসে ইবাদত করছো, লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু খাচ্ছ, নবীর জমিনে হাঁটাহাঁটি করছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো আমাদের ইবাদতে যদি তুমি দেখতে, লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, আমাদের ইবাদত দেখলে তুমি বিশ্বাস করতে, মানতে বাধ্য হতে, আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদত খেলনা ছলনা ছাড়া আর কিছুই নয়। কেন? ব্যাখ্যা দিচ্ছেন। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। ওই মক্কা মদিনার আবেদ, তুমি যখন ইবাদত করতে বসো, পাতলা ফিনফিনে জামাটা গায়ে দাও, দামি আতর গোলাপ লাগাও, ভালো কথা, তোমার আতর গোলাপ আল্লাহ রসুল পছন্দ করেছেন, খাটো করছি না, কিন্তু জেনে রাখো তুমি যেরকম ভাবে আতর গোলাপ লাগাও এর জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আমাদের আতর গোলাপ কি, ভালো করে শুনে রাখো। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা ইয়াউমাল কারিয়াতি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। আমাদের আতর গোলাপ শোনো, যুদ্ধের ময়দানে মাথার রক্ত ঝরে গিয়ে বুকের রক্ত দিয়ে আমাদের পোশাকগুলো ভিজে যায়, এটাই হচ্ছে আমাদের আতর গোলাপ।
রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিক ওয়াল গুবারুল আতিয়াবু। তোমার যখন আতর গোলাপ লাগাতে হয় লাগাও, তোমার যখন জজবা আসে তোমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবা আসে চোখের পানি পরিবর্তে চোখের রক্ত, সিনার রক্ত দিয়ে গোটা জিবা, আমাদের গোটা গিরিবা ভিজে যায়। তোমার আতর গোলাপের গ্যারান্টি না হলেও আমাদের আতর গোলাপের গ্যারান্টি আছে। তোমার ঘোড়াগুলো আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমাদের ঘোড়াগুলো, তোমাদের ডিব্বা, তোমাদের হাদিয়া, তোমার বস্তা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জেনে রাখো, তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ জনতা উপস্থিত হবে, আর আমার যখন মৃত্যুর খবর আসবে কেউ জানাজায় সঙ্গে হাজির হবে না।